নমস্কার, স্বাগত সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে বায়োফ্লকের এমন একটি জিনিস যে জিনিসটি আমরা দেখাবো আজকে। এই জিনিসটা আপনার বায়োফ্লক ট্যাঙ্কে ইনস্টল করলে অ্যামোনিয়ার সমস্যা প্লাস ট্যাঙ্কের মধ্যে যে স্ল্যাশের সমস্যাটা হয় সেই সমস্যা থেকে আমরা 100% মুক্তি পেতে পারি। ট্যাঙ্কের মধ্যে কোনো ধরনের কোনো স্ল্যাশ থাকবে না, প্লাস অ্যামোনিয়ার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। অ্যামোনিয়া এবং স্ল্যাশ নিয়ে আমরা সবাই সাফার করি বায়োফ্লক ট্যাঙ্কে। যখন আমরা মাছকে আস্তে আস্তে খাবার দিই তখন বায়োফ্লক ট্যাঙ্কের যে অ্যামোনিয়া লেভেল আছে সেটা বেড়ে যায়। যেহেতু আপনি নাইট্রোজেন সোর্স দিচ্ছেন, নাইট্রোজেন সোর্স দিলে খাবারের সাথে নাইট্রোজেন সোর্সের সাথে আপনার অ্যামোনিয়াও বাড়বে, প্লাস জলের নিচে যে স্ল্যাশটা আছে সেই স্ল্যাশটাও বাড়বে। সো অ্যামোনিয়া আর স্ল্যাশের জন্য কিন্তু আমাদের বায়োফ্লক ট্যাঙ্কের যে মাছের যে গ্রোথ, সেই গ্রোথটা অনেকাংশে আটকে যায় এবং মাছ আস্তে আস্তে খাবার নেওয়া বন্ধ করে দেয়। তো আজকে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাচ্ছি যে জিনিসটা যদি আপনারা ইনস্টল করেন আপনাদের ট্যাঙ্কে, তাহলে অ্যামোনিয়ার প্রবলেম, স্ল্যাশের প্রবলেম এবং জলের যে কোয়ালিটি অফ ওয়াটার আপনাদের কিন্তু খুব ভালো হবে। আমি আস্তে আস্তে করে এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জিনিসটা হলো এটাকে আমরা বলি এয়ার লিফটার। এয়ার লিফটার দিয়ে কি হয়, আমাদের এইখানে একটা লিফটার ফিট করা হয়। এইটা হলো আমাদের একটু ক্লোজ করে দেখা, এইটা হলো আমাদের ট্যাঙ্কির আউটলেট। এই জিনিসটা হলো ট্যাঙ্কির আউটলেট। আমরা ট্যাঙ্কির আউটলেট থেকে এইখানে একটা টি লাগাবো, টি লাগিয়ে এইখানে একটা পাইপ আমরা লাগিয়ে দেব। এখানে একটা পাইপ লাগালাম, এখানে একটা রিডিউসার লাগবে। যে 1.5 ইঞ্চির যে পাইপটা আছে সেই 1.5 ইঞ্চির পাইপটা রিডিউস হয়ে 1/2 ইঞ্চিতে পরিণত হবে এবং 1/2 ইঞ্চি থেকে আস্তে 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 ট্যাঙ্কির সমান হয়ে পাইপটা উঠে যাবে। উঠে গিয়ে আবার ট্যাঙ্কিতে আমাদের এটাকে ইয়ে করতে হবে। তারপরে আমরা কি করব, এইখানে ঠিক নিচের পোর্শনটাতে আমরা এইখানে একটি আমরা টি লাগাবো। টি বা আই আমরা এইভাবে পাইপটাকে ছিদ্র করে লাগাবো। ছিদ্র করে লাগিয়ে আমাদের যে পাম্পের যে পাইপটা আছে, যে এয়ার পাইপটা আছে, সেই এয়ার পাইপটা দিয়ে কিন্তু আপনার এয়ার বেরোবে। এবং এইদিকে যেটা আছে এইদিকে আপনার সুইচ দিলে এইভাবে আপনার ট্যাঙ্কের জল আপনার বেরিয়ে যাবে। দেখুন একদম পরিষ্কার জল বেরোচ্ছে। যেহেতু আমার নিচে কোনো স্ল্যাশ নেই বা অন্য কোনো ধরনের ময়লা নেই, তো একদম পরিষ্কার জল বেরোবে। আপনার ট্যাঙ্কির জল কোনো সময় আপনার আউটলেট করতে লাগবে না। আমরা আমাদের ট্যাঙ্কির জল কোনো সময় আউটলেট করি না, যেহেতু আমাদের ট্যাঙ্কিটা অটোমেটিক ইয়েতে আমাদের পরিষ্কার হতে থাকে। এখানে 24 ঘন্টা আমাদের ট্যাঙ্কির তলদেশটা যেটা আছে সেই তলদেশটা কিন্তু আমাদের পরিষ্কার হতে থাকে লিফটার দিয়ে। তো এই লিফটারটা ইনস্টল করলে আপনাদের ট্যাঙ্কির যত ময়লা আবর্জনা আছে তা বেরিয়ে যাবে। এবং বেরিয়ে কি হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাইপটা আছে, এই পাইপটা কিন্তু আমার ডাইরেক্ট আমার থেকে এসছে, যেখানে আমরা এয়ার স্টোন লাগাই এখান থেকে হাওয়া বেরোচ্ছে। আমরা কি করব, এইভাবে যেটা ফিট করলাম এটাতে আমরা এই যে হাওয়া বেরোয়ার যে ইয়েটা আছে এটা আমরা এইভাবে লাগিয়ে দেব। এখান দিয়ে আমি ঢুকিয়ে দিলাম এটা। এবার এখান দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরে এই দেখুন উপরের দিকে অনবরত আপনার যে ট্যাঙ্কির মাঝখানের যে ময়লা জলটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে এদিকে বের হতে থাকবে এবং যে ময়লাটা আছে সেই ময়লাটা আপনার এইভাবে জমা হতে থাকবে। দেখুন কি পরিমাণ ময়লা এখানে জমেছে। আমি আপনাকে একটা বাটি দিয়ে দেখাচ্ছি। এই দেখুন ট্যাঙ্কির ভিতরে আপনাদের এমন পরিমাণ ময়লা জমবে। এইটা হলো ট্যাঙ্কির নিচের স্ল্যাশটা, যেটা আলাদা হয়ে যাবে। এবং এই স্ল্যাশটাকে কিন্তু আপনারা এইভাবে আপনাদের বাড়ি করে যদি কোনো গাছ থেকে বাইরে থাকে আপনারা এই স্ল্যাশটাকে গাছের নিচে দিতে পারেন। সেটা খুবই উপকারী জিনিস। আমরা সবসময় স্ল্যাশটাকে গাছের নিচে দিয়ে থাকি। এই দেখুন এইটা হলো আপনার স্ল্যাশ, ট্যাঙ্কির নিচে যে স্ল্যাশটা জমা হবে এটা হলো স্ল্যাশ। তো এই স্ল্যাশটার জন্যই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ট্যাঙ্কিতে ময়লা হয়, ময়লা থেকে আস্তে আস্তে আপনার অ্যামোনিয়া হয়। তো স্ল্যাশটা যদি বের করে দিতে পারেন তাহলে মাছের যে আপনার মাছ যে খাবার খাবে সেটাও বেড়ে যাবে, মাছের গ্রোথও বেড়ে যাবে এবং ট্যাঙ্কিতে যে আমাদের অ্যামোনিয়া বা বিভিন্ন ধরনের প্যারামিটারগুলো প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আপনাদের সলভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ট্যাঙ্কিটাতে আপনারা লিফটার ইনস্টল করবেন। লিফটার ইনস্টল করলে আপনার জলের কোয়ালিটিটাও অনেক গুণে ভালো থাকবে। এবং লিফটার ইনস্টল করতে গেলে আপনার শুধু পাইপ লাগবে, একটা 1.5 ইঞ্চি পাইপ এবং একটা 1/2 ইঞ্চি পাইপ, একটা রিডিউসার, একটা 1.5 ইঞ্চি টি এবং একটা 1/2 ইঞ্চি আপনার এলবো লাগবে। এই হলো আপনার লিফটার ইনস্টল করার খরচা। ঠিক আছে, তো এইভাবে আপনারা করে নেবেন। এবং আমি আপনাদের ভিডিও মাঝখানে আরেকটা কথা বলে রাখি যে আগামী ভিডিওতে আমি আরেকটা জিনিস দেখাবো, যে জিনিসটা আপনারা করলে আপনাদের ট্যাঙ্কের ভালো হবে। এবং আরেকটা জিনিস নিয়ে আলোচনা হবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো বায়োফ্লকের মাছের চাষ, মানে মাছের যে স্বাদ আছে, যে
স্বাদ নিয়ে যে এখন প্রশ্ন হচ্ছে, এবং মার্কেট রেট কোনটা আছে ওই নিয়ে আপনাদের কমার্শিয়াল একটা আলোচনা হবে আগামী ভিডিওতে, আপনারা অবশ্যই দেখবেন। এবং আরেকটা কথা বলে রাখি যে আমার অন্যখানে কোনো ধরনের কোনো শাখা নেই। আমার শাখা হলো বটতলা নাগরজোলাতে আমার শাখা, ওইখানেই আমার দোকান, এবং আমার কোনো ধরনের কোনো পার্টনার নেই। কেউ যদি এসে বলে যে আমি সুমন পালের পার্টনার, সুমন পালের সাথে কাজ করি, হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করে কনফার্ম করে নেবেন যে ওই লোকটা আমাদের লোক। কারণ এখন কি হচ্ছে, আমার নাম বিক্রি করে মার্কেটে খাওয়া হচ্ছে। কিছু পরিমাণ লোক তারা মার্কেটে গিয়ে বলছে যে আমি সুমনের লোক, সুমনের দোকানে কাজ করি, আমাকে সুমন পাঠিয়েছে। তো এই জিনিসগুলোকে আপনারা একটু খেয়াল রাখবেন, অবশ্যই আমাকে ফোন করবেন। এবং আরেকটা কথা বলে রাখি, সেই কথাটা হলো এখন বায়োফ্লকের যে কালচার করাচ্ছে, এমনও মানুষ করাচ্ছে যারা জীবনে কোনোদিন মাছকে খাবার দেয়নি, তারা গিয়ে মানুষের বাড়িতে বোকা বানাচ্ছে, বলছে যে আমি আপনার ট্যাঙ্কি করে দেবো। আমি তো মুখ্যমন্ত্রী বাড়িতেও ট্যাঙ্কি করে এসেছি, আমার এইখানে 50টার প্রজেক্ট আছে, আমার এইখানে ওইটা আছে, আমার এইখানে ওইটা আছে। অনেক বেশি আপনাকে প্রলোভন দেখিয়ে আপনার ট্যাঙ্কির প্রজেক্ট নিয়ে নেবে। আপনি কিন্তু যাচাই করবেন, যাকে দিয়ে কাজটা করাবেন, যার কাছ থেকে শিখবেন, যাচাই করবেন যে ওই লোকটার কাছে ইনাফ নলেজ আছে কিনা, ওই লোকটার নিজস্ব প্রজেক্ট আছে কিনা, ওই লোকটা কতদিন ধরে মাছ চাষের সাথে জড়িত, ওই লোকটা মাছের সম্পর্কে কতটা জানে। হ্যাঁ, প্রশ্ন করবেন। কাউকে পয়সা দেওয়ার আগে প্রশ্ন করাটা হলো আমাদের ধর্ম। প্রশ্ন করবেন। যত মানুষ আসবে আপনাদেরকে, আপনি ট্যাঙ্কি করবেন বললেই কিন্তু অনেক মানুষ যাবে আপনার বাড়িতে আপনার ট্যাঙ্কিটা করিয়ে দিতে। কারণ ট্যাঙ্কি করলে সে মাল বিক্রি করবে, সে আপনার কাছে পোনা বিক্রি করবে। তো তাকে প্রশ্ন করবেন সে মাছ সম্পর্কে কতটা জানে। এবং প্রশ্ন করতে গেলে আপনার নিজের জ্ঞান থাকতে হবে, নিজের জানতে হবে। দেখুন, আরেকটা কথা বলে রাখি, আপনারা কোনো একটা চাষ করবেন বা কোনো একটা ব্যবসা করবেন, আপনারা নিজে যদি না জানেন তাহলে কিন্তু ওই ব্যবসাটাতে আমাদের লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আগে নিজে জানুন। জানতে গেলে আমার ভিডিও দেখতে হবে, আমার ইউটিউবে যেতে হবে, বিভিন্ন ধরনের চ্যানেল আছে, চ্যানেলগুলোতে আমার জানতে হবে। আমার নিজের আগে এডুকেটেড হতে হবে, নিজের জানতে হবে। এইটা হলো মুদ্রা কথা। নিজে জেনে যখন আমি প্রশ্ন করতে পারবো, যখন আমার কাছে নলেজ থাকবে, যখন সামনের মানুষটা ভুল কথা বললে আমি ধরতে পারবো, তখনই আপনি আস্তে আস্তে বায়োফ্লকের দিকে এগোবেন। শুধু আমি ইউটিউবে দেখলাম যে লাখ লাখ টাকা রুজি হয়, তাই বলে আমি লাখখানেক টাকা নিয়ে আমি এমন একটা লোকের হাতে ধরিয়ে দিলাম যে বায়োফ্লক সম্পর্কে কিছু জানেই না, যে বায়োফ্লক আসার আগে সে মাছ চাষের শুধু নাম শুনেছে, কোনোদিন করেনি, মাছকে কোনোদিন খাবার দেয়নি। ঠিক আছে, তো ওইসব লোকের চক্করে পড়বেন না। প্রচুর পরিমাণে লোক ঘুরছে। প্রশ্ন করবেন, প্রচন্ড পরিমাণে প্রশ্ন করবেন, জানতে চাইবেন, দেখবেন ওর কাছে ইনাফ নলেজ আছে কিনা। তারপরেই কিন্তু আপনার যে কষ্টার্জিত টাকা আছে ওনার হাতে তুলে দেবেন। আর আমি একটা জিনিস বলবো যে আপনি যদি নিজে করতে পারেন, বায়োফ্লকটা যদি নিজে করতে পারেন, ট্যাঙ্ক সেটআপটাও যদি নিজে করতে পারেন, কাউকে কেন পয়সা দেবেন আপনার বাড়িতে ট্যাঙ্ক লাগানোর জন্য? আপনি যেটা নিজে করবেন সেটা 100% ঠিক হবে। এবং কোনো জায়গাতে আটকে গেলে আমাকে ফোন করবেন। আমি এমন কোনো সময় হয়নি যে আমি কারোর ফোন ধরিনি, এমন কোনো সময় হয়নি যে ফোন ধরতে না পারলে আমি কাউকে কল ব্যাক করিনি। অবশ্যই আমাকে ফোন করবেন, ফোন করে জানবেন, জিনিসটা জানার দরকার আছে। জেনে বুঝে তারপরে আপনার পয়সা লাগাবেন। এবং যাকে প্রজেক্ট দিবেন তাকে অবশ্যই অনেকগুলো প্রশ্ন করবেন। মাছ চাষের ব্যাপারে অবশ্যই অনেকগুলো প্রশ্ন করবেন, তারপরেই আপনার পয়সা লাগাবেন। এবং আমি রেকমেন্ড করি যে আপনার প্রজেক্ট আপনি নিজে করুন, কাউকে পয়সা দেওয়ার কোনো দরকার নেই। আমার এখানে ফ্রি ট্রেনিং আছে, আপনারা ফ্রি ট্রেনিং নিয়ে যান। আমি ট্রেনিং করাতে কারোর কাছ থেকে পয়সা নেই না, শুধু আমার কাছে অ্যারেঞ্জমেন্ট ফি আছে। যে আমি যে অ্যারেঞ্জমেন্টটা করি, সেই অ্যারেঞ্জমেন্টটা করতে গেলে আমার কিছু পরিমাণ টাকা খরচা হয়। তার জন্য আমি পার হেড আমি 50 টাকা বা 100 টাকা আমি ইয়ে করে আমি নিই। তো 100 টাকা কারোর পক্ষে খরচা করা আমার মনে হয় না খুব একটা কষ্টসাধ্য ব্যাপার। তো আমি 100 টাকা আমি চার্জ করে থাকি। এবং বায়োফ্লকের ট্রেনিং আমার বাড়িতে ফ্রিতে হয়, ট্রেনিং ফ্রিতে হয়, শুধু আপনার অ্যারেঞ্জমেন্ট ফিটা দিতে হবে। ঠিক আছে, তো ওইসব মানুষ প্রচন্ড ঘুরছে। এবং কেউ যদি এসে বলে আমার সাথে কাজ করে, আমাকে অবশ্যই ফোন করে কনফার্ম করবেন যে সুমনদা ওই লোকটা এসেছে, আপনার এই লোকটাকে আপনার লোক না অন্য কেউ। তো আমার কাছ থেকে ফোন করে কনফার্ম করে নেবেন। শুধু এমনও 3-4 জন চাষি এসে বলেছে যে ও তো আপনারই লোক, অথচ দেখা গেল আমার যাকে লোক বললো সেই লোকটাকে আমি কোনো সময় দেখিনি, চিনিনি। সে আমার ছবি দেখিয়ে বলছে যে আমি তো সুমনদার দোকানে কাজ করি, সুমনদার লোক আমি। ঠিক আছে,
তো এই জিনিসগুলোকে আপনারা লক্ষ্য রাখবেন, কারণ জিনিসটা হলো বায়োফ্লকটা এখন ট্রেন্ডিং এ চলছে এবং যে জিনিসটা ট্রেন্ডিং এ থাকবে এই জিনিসটাতেই মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং এটাতে বিভিন্ন ধরনের একটা গাফলার সুযোগ থেকে যায়। তো আপনারা, আমি তো একটা কথাই বারবার বলছি যে আপনারা নিজের প্রজেক্ট নিজে করুন, ট্রেনিং যা লাগে আমি দেব। এবং আমার কাছে ট্রেনিং করতে গেলে আমার কাছ থেকে জিনিস কিনতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। আমি কারোর রেকর্ডও রাখি না কে আমার সাথে ট্রেনিং করে। আমি আজ পর্যন্ত মোর দেন 1200 লোককে ট্রেন করিয়েছি। আমার একটা ভিডিওতে দেখবেন যে আমার ট্রেনিং এ 100 লোক হয়, 110 জন লোক হয়, 120 জন লোক হয়, 1200 লোককে ট্রেনিং করিয়েছি। আমি যদি সবার কাছ থেকে আমি 3000 করে টাকাও রাখতাম, তারপরে আমি 36 লাখ টাকা আমি রুজি করতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ এইটা এথিক্সের বাইরে, এটাকে বলে বাটপারি। কাউকে একদিন ট্রেনিং করিয়ে তার কাছ থেকে 3000 টাকা রাখাকে বলে বাটপারি। ঠিক আছে, তো ওইটা আমি করতে চাই না। এবং আমার কাছে ট্রেনিং করলে যে আমার কাছ থেকে জিনিস কিনতে হবে সেটারও কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা যাবেন মার্কেটে গিয়ে দেখবেন, আমার কাছে কম হলে আপনি আমার কাছ থেকে জিনিস নেবেন, না হলে আপনি অন্য কাছ থেকে নেবেন। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো লক্ষ্য রাখবেন এবং আগামী ভিডিওটার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিওতে আমাদের মাছের কমার্শিয়াল সেকশনটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা হবে এবং এই আমাদের যে ট্রেনিংটা আছে বায়োফ্লকের যে ট্রেনিংটা, আগামী ট্রেনিংটা হবে সেই জানুয়ারিতে হবে। যারা যারা ট্রেনিং করতে চান জানুয়ারির 1 থেকে 3 তারিখের মধ্যে ফোন করে টেন্টেটিভ ডেটটা জেনে নেবেন এবং নিজের নামটা নথিভুক্ত করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।